হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আমি সকাল সকাল কিন্তু আরও একটি নতুন ব্লগ শুরু করেছি আর তোমাদের সবাইকে মিষ্টি ব্লগে ওয়েলকাম করছি। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি কিন্তু একটু ঘরবাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। এখন বাজে ওই 6:30 মতো। তো প্রথমে আমি আমার ড্রয়িং রুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ কোনো গেস্ট বলো বা অতিথি বলো যাই আসুক না কেন, প্রথমে কিন্তু ড্রয়িং রুমেই তাকে আপ্যায়ন করা হয়। আর অতিথির কিন্তু আসার কোনো সময় নেই, যে কোনো সময়ে আসতে পারে। তাই কিন্তু আমি প্রত্যেক দিন সকালে উঠে আগে ড্রয়িং রুমটাকে পরিষ্কার করে নিই, তারপর বাদবাকি কাজগুলো করি। তো এখানে খাওয়ার টেবিলটা মুছে নিলাম, যদিও আমরা টেবিলে তেমন একটা খাই না। আমরা হচ্ছে ড্রয়িং রুমে বসে আর কি টিভি দেখি আর তার সঙ্গে খাই। তো আজকে হচ্ছে খিচুড়ি করেছিলাম, তার সঙ্গে ছিল হচ্ছে ডিম ভাজি আর সালাদ ছিল, শসা লেবু এইগুলো। তো আজকে হচ্ছে এই যে খিচুড়ি রান্না করেছি খুবই শর্টকাটে। আর প্রতিদিন রুটি পরোটা এগুলো খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে একটু অন্য খাবার খেতে ইচ্ছে করে, তো হয় খিচুড়ি করি, না হলে দেখা যায় ভর্তা ভাত করি। তবে আজকে অনেক দিন ইচ্ছে হলো, অনেক দিন তোমরাও হয়তো দেখো যে খিচুড়িটা খাওয়া হয় না। তো এই যে একটু ঝুরঝুরা করে আর কি খিচুড়িটা করে নিয়েছি। আর এই টাইপের খিচুড়িও ভালো লাগে, আবার নরম খিচুড়িটাও ভালো লাগে। তো এই যে শসা নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে ছিল এই যে কাগজি লেবু। তো খিচুড়ির সাথে কাগজি লেবু তো অনেক মজা লাগে। আর তার সঙ্গে নিয়েছি একটা বোম্বাই মরিচ। কে কে তোমরা বোম্বাই মরিচ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই লিখে জানাবে। তো আমার তো বোম্বাই মরিচ অনেক পছন্দ। তো দেখা যায় যে মাংস, খিচুড়ি বা ভুনা জাতীয় কোনো খাবারের সঙ্গে বোম্বাই মরিচ ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর এই যে একটু করে হচ্ছে বোম্বাই মরিচ নিব, যদিও তেল তেলে হয়ে গেছে, আমি ধরতে পারছি না। তো এক হাতে ভিডিও করে রেখেছি, তো এই কারণে ঠিকমতো ভাঙতে পারছি না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সকালের খাবারটা খেয়ে নিব। আর এরপরে আসলে সংসারের কিন্তু কাজের কোনো শেষ নেই। শহর হোক বা গ্রাম, যে কোনো জায়গাতেই কিন্তু এক এক জায়গায় এক এক রকমের কাজ থাকে। গ্রামের লোকে বলে শহরে কাজ না, শহরের লোকে বলে গ্রামে কাজ না। তো যাই হোক, আমি হচ্ছে এখন ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিব। আর তার সাথে আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিব। দেখা যায় যে গরমের দিন বা বৃষ্টির দিনে একটু বেশি পরিমাণে বেডশিট চেঞ্জ করা হয়, কারণ গরমে তো প্রচুর ঘাম হয়। তো দেখা যায় যে বিছানাটা একটু পাল্টানো থাকলে বারবার পাল্টে দিলে ভালো লাগে। আর বৃষ্টির দিনেও সেম অবস্থা, ঘাম হয় না কিন্তু কেমন একটা স্যাঁতসেঁতে টাইপের লাগে। তো এই দুই সময়টাতেই আর কি বেডশিটটা বেশি চেঞ্জ করা হয়। তো কাজের পাখে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিই, যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর এরই মধ্যে হচ্ছে আমার বিছানা গোছানো কমপ্লিট। যেই দিন নতুন বিছানা বিছানো হয় ওই দিন কেন জানি না ঘুমটা মনে হয় একটু বেশি ভালোই হয়। তো যাই হোক, এই যে আমার বিছানাটার লুক। আর তার সঙ্গে ড্রেসিং টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে নেব, প্রচণ্ড ধুলো আর পারাও যায় না, একদিন পর পরই পরিষ্কার করি। তো তারপরে এই অবস্থা থাকে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কি অবস্থা আমার রুমের। তো এত ধুলোবালি আসছে যে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এগুলো মেনটেন করতে। আর পাশের বিল্ডিংয়ের কাজ যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন এই ভোগান্তি আমার চলবেই। অবশ্য আমরাও বাসা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছি। তো মনের মতো একটা বাসা আর কি পাচ্ছি না, যেহেতু একবার চেঞ্জ করলে বারবার চেঞ্জ করা যায় না এই বাসাতে। তারপরেও তো আমরা অনেক বছর, মানে আমার বিয়ের প্রথম থেকেই আমরা এই বাসাতেই আছি। আর এখন চেষ্টা করছি যে একটু চেঞ্জ করব। আর বারবার পাল্টালে না জিনিসপত্র খুবই ক্ষয়ক্ষতি হয়, তো সেই জন্য বারবারও পাল্টানো যায় না। সেই জন্য অনেক মানে ভেবে চিন্তে সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখে তারপরে আর কি বাসাটাকে চেঞ্জ করে নিব। তো দেখা দেখি চলছে, কিন্তু ওই যে মনের মতো হচ্ছে না। আর এই তো এখন হচ্ছে রান্না করব, রান্নার গোছগাছ করছিলাম। তো তার ভিতরে গত দিন আর কি কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো, তো নিয়ে আসছিল, আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর বোটাগুলো ছাড়ানো হয়েছিল না।
তো ভাবছি যে এখন হচ্ছে একটু ফ্যানটা চলছে, কাজকর্ম করে একটু রেস্টও হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু কাঁচামরিচগুলোও আর কি ছাড়ানো হয়ে যাবে। তো রেস্টও নেওয়া হলো বসে বসে, আর তার সঙ্গে কাজও করা হলো। তো এই তো মাছকে ঢেঁড়স ভাজি করব, আর তার সঙ্গে উচ্ছে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঝোল করব, মানে ঝোল তরকারি। তো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি জানি না তোমরা কেউ এইভাবে কখনো খেয়েছো কি না। আর এদিকে এই যে ঢেঁড়স ভাজিটা তুলে দিয়েছি, এপাশে চুলাটা হতে থাক। কড়াইটাকে একটু পরিষ্কার করব আজকে। আসলে হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াইটা এরকম হয়ে যায়, পরিষ্কার করি তারপরেও দেখা যায় যে 2-1 দিন পর পর এরকম হয়ে যায়। তো এই যে মাথাগুলো ভাজি করা শেষ, আর এখন আমি এই রান্নাটার ভিতরে শুধুমাত্র সরিষা ফোড়ন দিব, আর অন্য কোনো মশলা দিব না। তো এই সরিষা ফোড়ন দিয়ে এই উচ্ছে আলুর তরকারিটা খেতে অনেক মজা লাগে। এই যে উচ্ছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখন এর ভিতরে শুধু লবণ হলুদ দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে উচ্ছের এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। আর আমার কথার ভিতরে অনেক সাউন্ড আসছে, তো কি করব বলো। আমার আশেপাশে তো তোমাদেরকে দেখিয়েছি, শেয়ারও করেছি, কাজ চলছে, তো সেই মেশিনের আওয়াজ। তো এদের যন্ত্রণায় আসলে সারাদিন বাসার ভিতরে টেকা অনেক কষ্ট হয়ে যায় আমার। তো তারপরেও কিছু করার নেই, মানে সকাল থেকে শুরু হয় যন্ত্রণা, আর মানে সন্ধ্যা হয়ে যাবে তারপরেও চলতে থাকে। তো কি আর করা, এই তো তরকারিটা হচ্ছে উতলে গেছে, এখন আমি মাথাগুলো দিয়ে দিলাম, আর এবার একটু ফুটিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। বিশ্বাস করো এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। আর যেহেতু উচ্ছে, তো ভাবতে পারো যে এটা তেতো হয় কিনা। তো সরিষা ফোড়ন দিয়ে উচ্ছে রান্না করলে তেতোর পরিমাণটা অনেকটা কম হয়। তো এই যে আমার রান্না করা একদম কমপ্লিট। আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।